ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যেই মির্জাপুকুর উপজেলা অধ্যাপক গোলাম রব্বানী এবং মোতালেব ইসলাম নিক্সন পাইকারের নেতৃত্বে সিনিয়র যুগ্ম শামীম সোহেল সহ লর্ড সহ সকল নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের ইতিমধ্যে মঞ্চের সামনে চলে এসেছে। আমরা করতালি দিয়ে বরণ করে নিই তাদেরকে। নেতৃবৃন্দ, আপনারা কেউ বাইরে যাবেন না, আপনারা সকলে মাঠের মধ্যে বসে পড়ুন। আমরা লক্ষ্য করছি অনেকে বাইরে বেরোচ্ছেন, আপনারা বাইরে বেরোয় রাস্তা থেকে জাম করবেন না, আপনারা সকলে এই গ্রাউন্ডের ভিতরে বসে পড়ুন। আর মঞ্চের মধ্যে যারা জেলার সদস্য, রংপুর জেলা বিএনপি জেলার সদস্য, তারা শুধু থাকবেন, বাকিরা দয়া করে আপনারা মঞ্চের সামনে গিয়ে আসন গ্রহণ করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব আসাদুর রহমান বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রংপুর জেলার সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, সবাইকে জানাই আমার রংপুর জেলার শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আজকের এই সমাবেশের আমাদের এই দানব সরকারের অন্যায় নির্যাতনের অনেক কষ্টের পরে আজকে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা সমাবেশ করতে পেরেছি, আমরা সব কিছুই আমরা আজকে কথা বলতে পারতেছি। মৎস্যজীবী দলের মোজাম্মেল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসতেছে। আজকের এই সমাবেশে যারা যোগ দিয়েছেন তাদেরকে শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বেশি কিছু কথা না বলে এখানেই বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের রহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জামরক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইতিমধ্যে জেলা মৎস্যজীবী দলের মোজাম্মেল হক এবং রাশেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা করতালি দিয়ে তাদেরকে বরণ করে নেই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মর্জিনা জাহান সন্না। জনাব মর্জিনা জাহান সন্না। মঞ্চাপদের অনুরোধ করছে রংপুর বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয় মজদুর কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব রেজেকা সুলতানা ফেন্সি। এটা আর একটু পিছায় দেওয়া যায় না স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা একটু পিছায় দেওয়া যায়। সংগ্রামে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, যারা ইতিমধ্যেই সমাবেশ স্থলে আপনারা মাঠে এসেছেন, ত্রিপল বিছানো আছে,
আজকে আপনাদেরকে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মিঠাপুকুর উপজেলার 17 ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মীকে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে বসে পড়ুন, প্লিজ কেউ বাইরে যাবেন না, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। নেতৃবৃন্দ, বদরগঞ্জ উপজেলা, বদরপুর উপজেলা অধ্যাপক ফরিদ চক্রবর্তী, আমাদের কি আছে বাদল, আমাদের হুমায়ুন কবির মানিক বাদল সহ ওনাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চ থেকে এগিয়ে আসছে। সকলে করতালি দিয়ে বরণ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং রংপুর জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, পীরগঞ্জ মাটি ও মানুষের নেতা, জনতার এমপি সাইফুল ইসলাম সাইফুল ভাই, উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব লাখু ভাই সহ বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন ইউনিট থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা এবং আমার প্রান্তীয় সংগঠন মহিলা দল, সকলের প্রতি রইল আমার রংপুর জেলা মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, আমরা 5 তারিখের পরে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু আমরা জিনিসের ঊর্ধ্বগতি, মূল্য বৃদ্ধি থেকে এখন পর্যন্ত আমরা রক্ষা পাইনি। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আর আমি বলছি, এই সরকারের কাছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, উনি যেন তাড়াতাড়ি আমাদের নির্বাচন দিয়ে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রংপুরে মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম, উপস্থিত সদস্য সচিব আনিসুর, রংপুর জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ মঞ্চে উপবিষ্ট বিএনপি নেতৃবৃন্দ এবং প্রতিটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রংপুরে যারা এখানে বক্তব্য শুনতে এসেছেন সবাইকে জিয়া পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বক্তব্য দেব না, দু একটি কথা বলে শেষ করব। আমি একটি কথা বলতে চাই যে আজকে বিএনপি সমর্থন না দিলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারে এই ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হতে পারতেন না। তাই আমি তাদের বলতে চাই, আপনি যত দ্রুত রোডম্যাপ ঘোষণা করেন। এই সমাবেশ থেকে তাকে বলতে চাই, যত সংস্কার 1 দফা 2 দফা 3 দফা আপনি যাই করেন না কেন, খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আর একটি কথা বলি যে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। আবার স্বৈরাচার পতনের পরে মহিলা প্রধানমন্ত্রী সর্বপ্রথম খালেদা জিয়া হয়েছিলেন। তাই আমি বলতে চাই
যে এবারে 5ই আগস্টের পর এই নতুন স্বাধীন দেশে আমরা তারেক রহমানকে আবার এই দেশের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মধ্যে আমাদের ওলামা দলের আব্দুল মোমিন জিহাদি এবং নুরুল নবীর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চের থেকে এগিয়ে আসছে। আমরা করতালি দিয়ে বরণ করে নেই। আমরা দেখতে পাচ্ছি রংপুর জেলা জাতি দল, রংপুর জেলা জাতি দলের পক্ষ থেকে জনাব মুরাদ কায়সার মিতুন, ফজলে আহিডিউ এবং নয়নের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে এগিয়ে আসছে। আমরা করতালি দিয়ে বরণ করে নেই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রংপুর জেলা মৎস্যজীবী উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল জনাব আবুল খায়ের ভুয়া। আজকের এই মহাসমাবেশে সভাপতিত্ব করছেন রংপুর জেলা বিএনপির পীরগঞ্জ মাটি ও মানুষের নেতা তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি জননেতা সাইফুর রহমান। আজকের এই সমাবেশের উপস্থাপনা করছেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আনিসুল ইসলাম লাখু ভাই। উপস্থিত আছেন আমার রংপুর জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব আশরাফুল ইসলাম রাশেদ এবং আজকে যারা বিভিন্ন ইউনিটের রংপুর জেলা আওতাধীনের বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব সহ এবং আজকে যারা এই মঞ্চের সামনে উপস্থিত আছেন এবং মঞ্চে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৎস্যজীবী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দেশ নিয়ে অনেক চক্রান্ত শুরু হয়েছে। এক চক্র মহল তারা চাচ্ছে এদেশে নির্বাচন যাতে না হয়, আবার আগের মতো বাকশাল কায়েম হোক, এরকম তারা চক্রান্ত মহল তারা তৈরি করতে চাচ্ছে। তাই আমরা বলতে চাচ্ছি, আমরা 17 বছর থেকে নির্যাতিত, আমরা আর নির্যাতিত হতে দেব না। এদেশকে গণতন্ত্র ফিরিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। লাঘু ভাই জিন্দাবাদ। সাইফুল ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিয়া মঞ্চ, হ্যাঁ, সবাইকে বসার জন্য অনুরোধ করছি। ভাই নেতৃবৃন্দ, আপনারা সবাই নেতা, একটু বসেন, সবাই বসেন, একটু সবাই একটু দয়া করে বসেন। ত্রিপল দেওয়া আছে, আমাদের মাটিতে ত্রিপল দেওয়া আছে, আপনারা বসে পড়েন, দয়া করে একটু বসে পড়েন। জিয়া মঞ্চ রংপুর জেলা মিঠু এবং সাকিলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে এসেছে। আমরা তাদেরকে করতালি দিয়ে বরণ করে নেই। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন রংপুর জেলা জাতীয় দলের সম্মানিত আহ্বায়ক সভাপতি জনাব ফজলে আহিডিউ। 2 মিনিট 1 ঘন্টার মধ্যে শেষ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণতান্ত্রিক ভোটের রোডম্যাপের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, বীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, রংপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম ভাই উপস্থিত আছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি রংপুর জেলা জাতি দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই আওয়ামী দোসরদেরকে যদি প্রতিহত করতে না পারি, সাইফুল লাকুর নেতৃত্বে এই রংপুর থেকে তাদেরকে বিতাড়িত করা হবে এবং আগামী দিনের এই গণতান্ত্রিক ভোটের রোডম্যাপ অবিলম্বে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্কা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। কোন ইয়ে আসলো না ওইখানে কে আছে আর কাছে প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন রংপুর জিয়া মঞ্চের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মঈনুদ্দিন। হারাগাছ পৌর জনাব মোনায়েম হোসেন ফারুক এবং নুরুল আহমেদ দাজুর নেতৃত্বে একটি বিশাল এবং হারুন রশিদ সমাপ্তি, মোনায়েম হোসেন ফারুক দাজু এবং সমাপ্তির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের দিকে এগিয়ে আসছে। পরে কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ম্যাডাম জিয়ার উপদেষ্টা এবং উপস্থিত আছেন রংপুর জেলার সম্মানিত আহ্বায়ক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জননেতা আনিসুর রহমান লাকু, সদস্য সচিব রংপুর জেলা বিএনপি সহ আরো যারা নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা এইখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে দেশে যে অরাজকতা, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে অপরাজনীতির চলছে, এই অপরাজনীতির প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা চাই দেশে সুষ্ঠু রাজনীতি দ্বারা অব্যাহত থাকুক, আমরা চাই সুষ্ঠুভাবে বাংলাদেশের নাগরিক বেঁচে থাকুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুক। এই আশা ব্যক্ত করে সকলকে এইখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে জিয়া মঞ্চের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা জনাব নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, জনাব নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিল্লুর রহমান জেমস এর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে এগিয়ে আসছেন। আমি করতালি তাদেরকে বরণ করার জন্য অনুরোধ করছি। নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলার আহ্বায়ক জনাব শরীফ নেওয়াজ জোয়ার। জনাব শরীফ নেওয়াজ জোয়ার এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলার সদস্য সচিব সুজন আফতাব সুজন। রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল ইমরান সুজন। জাকারিয়া ইসলাম জিম, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রংপুর জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জনাব নাজমুল আলম নাজু। জনাব নাজমুল আলম নাজুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাম ঘোষণা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি স্বর্ণ পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ এবং রাষ্ট্রে পতিত
ফ্যাসিবাদের দর্শকদের বিভিন্ন চক্রান্তের এবং অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা সাইফুল ইসলাম। আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাঝে ইতিমধ্যে প্রধান এসেছে জনাব আবুল কাদের খায়ের ভূঁইয়া। আমরা করতালিতে তাকে বরণ করে নিই। জনাব আবুল কাদের ভূঁইয়া। আমরা দেখেছি রংপুর মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন পিন্টুর নেতৃত্বে এবং সাবেক যুগ্ম সম্পাদক হীরার নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে মিশেছে। আমরা করতালিতে বরণ করে নেই জনাব আবুল কাদের ভূঁইয়া। আমাদের আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল কাদের ভূঁইয়াকে করতালিতে আমরা বরণ করে নেই। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল জননেতা আবুল খায়ের ভূঁইয়া। আজকের এই সভাটি আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক উত্তর অঞ্চলের কৃতি সন্তান ছাত্র দলের সোনালী ফসল জননেতা আব্দুল খালেক। পৌরগঞ্জ পৌর বিএনপির একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছে। আমরা করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাই। বীরগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির একটি বিশাল মিছিল সমাবেশস্থলে পৌঁছেছে। আমরা করতালির মধ্য দিয়ে স্বাগত জানাই। উপস্থিত আজকের এই সমাবেশটি পরিচালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল জননেতা আনিসুর রহমান লাকু। মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিটি উপজেলা, পৌর এবং জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে আমরা বক্তব্য দিতে চাই না। আজকে এই সমাবেশে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন, জাতীয় বক্তব্য দিবেন। আমরা সেই বক্তব্যটি আমরা শ্রবণ করব এবং আমরা তা আমাদের কর্মের মধ্য দিয়ে প্রতিফলন ঘটাবো। বন্ধুরা আমার, শুধু একটু কথাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেমনটি রাজপথ কখনো ছাড়েনি, এখনো ছাড়েনি, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসেনি, যতক্ষণ পর্যন্ত ভোটের অধিকার ফিরে আসেনি। সকল অপচেষ্টা, সকল অপতৎপরতার বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের অগ্রণী সৈনিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বক্ষেত্রে সর্বসময় ছিল, যেটি আমরা রংপুরের রাজপথে প্রমাণ করে দিয়েছি। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আগামী দিনেও যে কোনো আন্দোলন সংগ্রামে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সফল করবে সকল আন্দোলন কর্মসূচি। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আলিম সুজন এবং জাকারিয়া ইসলাম জিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চে চলে এসেছে। আমরা করতালি দিয়ে তাকে বরণ করে নেই। একটা নাম যে জিসাসের সভাপতি সাইফুল ইসলাম শিপন, উপস্থিত আছেন জিসাসের সভাপতি আহ্বায়ক সাইফুল ইসলাম শিপন, প্রিয় নেতৃবৃন্দ। আপনারা মঞ্চে যারা আছেন তাদের দয়া করে, মঞ্চে যারা আছেন যারা অযথা ভিড় করছেন তাদেরকে মঞ্চের সামনে গিয়ে আসন গ্রহণ করার অনুরোধ করছি। দয়া করে মঞ্চে এত ভিড় করবেন না, আপনারা মঞ্চে থেকে নেমে মঞ্চের সামনে গিয়ে বসেন। জাকারিয়া ইসলাম জিম এবং আলী ইমরান সুজনের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে বরণ করে নেই। সেলিম, রংপুর জেলা। জাতীয়তাবাদী কৃষক দল, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আনোয়ার শাহাদত, কৃষক দল জেলার আহ্বায়ক, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী কৃষক দল এমন যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কাউনিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিকে তার বক্তব্য অনুরোধ করছি। শফিকুল ইসলাম শফি। এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারাগাছ পৌরবিদ্যুৎ সম্মানিত সভাপতি জনাব মুনায়েম হোসেন ফারুক। রংপুর জেলা ছাত্র দলের একটি বিশাল মিছিল কেন্দ্রীয় কমিটি এবং রংপুর জেলা ছাত্র দলের আফতাব সুজনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চে এগিয়ে আছে। আমরা করতালিতে বরণ করে দেই। হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট শ্রী বিপ্লবের নেতৃত্বে এবং সুনীলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আছে। আমরা করতালিতে বরণ করে নেই। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কাউনিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম ভাই, উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক খালেক ভাই সহ মঞ্চ উপবিষ্ট কাউনিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ইমদাদুল হক ভরসা সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে কাউনিয়া বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুধু শুনব, আজকে প্রধান অতিথির বক্তব্য শুনে আমরা সেটাকে ধারণ করব এবং আমরা মাঠে আছি, মাঠে থাকব
আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে না আসা পর্যন্ত, আমাদের ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত আমরা কাউনিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠন মাঠে আসি, মাঠে থাকবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে সদর সমাবর্তক কাউন্সিলে হারাগাছ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য, জনতার মেয়র জনাব মুনায়ন ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল। মঞ্চে উপস্থিত আছে সহসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জনাব আব্দুল খালেক ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কাউনিয়া, পীরগাছা এবং হারাগাছের কীর্তি সন্তান জনাব আলহাজ এমদাদুল্লাহ ভরসা সহ আজকে আমার সামনে উপস্থিত উপজেলা পৌরসভা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সবাইকে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি সমাবেশটি সারা বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জাতাকলে নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই সমাবেশ ডেকেছে। প্রিয় বন্ধুগণ, আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা বিভিন্নভাবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য এবং যে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হবে, যার জন্য আমরা 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করে রাজপথে ছিলাম। আজকে আমি নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাংলাদেশে এমন একটি দুর্বল আন্দোলন গড়ে তোলা হোক যাতে আমাদের স্বল্প সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সালেহ মোহাম্মদ আদনান। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন রংপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম ভাই। উপস্থিত আছেন আব্দুল খায়ের ভূঁইয়া, সদস্য, উপদেষ্টা কাউন্সিল এবং বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন খালেক সহ সংগ্রামী সম্পাদক রংপুর বিভাগীয় এবং আরো উপস্থিত আছেন সংসদে উপস্থিত আছেন জেলা বিএনপি সংগ্রামী সচিব লাঘু ভাই সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মৃত্যুর উপত্যকা দাঁড়িয়ে মুক্তি সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা যে গণহত্যার পর নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে জানতে হবে, বাংলাদেশের মানুষকে জানতে হবে কারা বাংলাদেশের শত্রু, কারা বাংলাদেশের মিত্র। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের শত্রু, আর 14 দল হচ্ছে বাংলাদেশের শত্রু। বিএনপি হচ্ছে বাংলাদেশের মিত্র। কারণ আপনারা দেখেছেন বিএনপি এই যে 30 স্থানীয় একটা আন্দোলন করেছে জনগণের জন্য বড় বিএনপি। আমি বলতে চাই বাংলাদেশ শহীদ সলিমুল্লাহর বাংলাদেশ, তৃণমূলের বাংলাদেশ,
আপনার বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো 24-এর শত্রু বেঁচে থাকতে পারে না। আরো বলতে চাই, বাংলাদেশে কোনো আওয়ামী লীগের মতো সংগঠন থাকতে পারে না যারা কোনো হত্যার সাথে জড়িত। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। শহীদ জিয়াউর হক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। রংপুর জেলা কৃষক দল জনাব আনোয়ার হোসেন শাহাদত, দিল মিরাজুল দুলু এবং মমিনুল ইসলাম সজীব এর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশে জনাব কৃষক দল প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার বিএনপির সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক গোলাম রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল কাদের ভূঁইয়া, উপস্থিত রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকু সহ রংপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মিঠাপুকুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রংপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল সংগ্রামী শুভেচ্ছা। আজকের এই সমাবেশে মূল লক্ষ্য হচ্ছে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার চরম অবনতি থেকে দেশের মানুষকে রক্ষা করা এবং গণতন্ত্রের পথকে সুগম করার জন্যই আজকের এই সমাবেশ। আপনারা জানেন, আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক পথের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। তাই বিএনপি বাংলাদেশের জনমানুষের দল, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বিএনপি সবসময় রাজপথে ছিল, আগামীতেও থাকবে। তাই আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরী, মুন্তাসির মামুন মুন্না, ফজলে রাব্বি বাবু, মজলুমিয়া মিঠু, ফিরোজ আলম, জুনায়েদ চৌধুরী, রুবেল রাসেল, শাহিন আলম এবং বাকি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব মাহমুদুল নবী চৌধুরী পলাশ। আমাদের মাঝে উপস্থিত আছেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সম্মানিত সভাপতি উত্তম শাহ, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায় এবং সুনীল। সম্মানিত ভাইরা, আপনারা যারা কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পরে উঠছেন, আপনার মেহরবানি করে জুতাগুলো খুলে রাখেন। আপনি যাইতে পারি না, লাগেও যাইতে পারি না, আপনার সাথে আমি কিন্তু যাই। বলছে
ভাই অলমোস্ট যাও তোমার নিচে যাও নিচে যাও ভাই ভালো আছেন না নিচে 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 হ্যাঁ সব লেগে যান সবাই নিচে যাও এখন দেবো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, পীরগঞ্জের মা মাটি মানুষের নেতা, পীরগঞ্জ বিএনপির অভিভাবক জননেতা জনাব সাইফুল ইসলাম ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা পীরগঞ্জ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই সঞ্চালনায় আছেন। রংপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক জননেতা জনাব আনিসুর রহমান লাকু ভাই সহ রংপুর জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, জেলা বিএনপির অন্তর্গত সকল ইউনিয়ন নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাই সব, আজকে সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আজকে পতিত সরকারের ফেসিবাদ সরকারের পতিত দোসররা এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আর একটি চক্র, নতুন একটি চক্র আবার দাবি করছে তারাই নাকি 5ই আগস্টের উপকার। কিন্তু আমরা বলতে চাই 5ই আগস্টের উপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। আমরা প্রস্তুত আছি। আমি আজকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই আমরা পীরগঞ্জ বিএনপি প্রস্তুত। আন্দোলনের একদিন আমরা 16 বছর আন্দোলন করেছি, আবারও আন্দোলন করে আমরা প্রস্তুত। ধন্যবাদ সকলকে। এই আশীর্বাদ ব্যক্ত করে আজ সকালে সুযোগ অধিকার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি রংপুর জেলা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট শফিক কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর জেলা বিএনপির আয়োজনে আজকের এই বিশাল জনসমাবেশের সভাপতিত্ব করছেন রংপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, পীরগঞ্জের অহংকার জননেতা জনাব সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া সহ সম্মানিত জেলা নেতৃবৃন্দ, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রংপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাকে নিয়ন্ত্রণ রাখা, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সেটিকে নিয়ন্ত্রণে রাখা এবং ফেসিবাদ আওয়ামী লীগের যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদের আজকের এই জনসভা। প্রিয় ভাইরা, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হবে, বিপুল ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে বিএনপি সরকার গঠন করবে, এটি নিশ্চিত ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে নির্বাচনী রোডম্যাপ এই সরকার ঘোষণা করতেছে না। আমরা কোনো ষড়যন্ত্রে দেখতে চাই না। দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এই সরকার গঠন করবে, এর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের জনগণ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং আগামীতে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জনগণের সরকার গঠন করবে,
আপনারা সবাই সচেতন থাকবেন। যে কোনো মূল্যেই আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের একটি বিএনপির এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যস্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম। অ্যাডভোকেট মাকদুম আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা কর্তৃক আয়োজিত তেল, গ্যাস, নিত্য পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জাতীয় সংসদের রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। রংপুর বিভাগীয় সহসাংগঠনিক আব্দুল খালেক এবং সঞ্চালনায় উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকু সহ রংপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং রংপুর জেলার অন্তর্গত 11টি ইউনিটের নেতৃবৃন্দ সকলকে তারাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরা আদাব। আপনারা জানেন গত 5ই আগস্ট এই পতিত ফ্যাসিস্ট সরকার পলায়নের পর তাদের দোসররা এখনো বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে। আমরা রংপুর জেলা বিএনপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একটি মেসেজ দিতে চাই যে আপনারা এই কেয়ারটেকার সরকারকে অনতিবিলম্বে মেসেজ দেবেন যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার দরকার, নয়তো এই ফ্যাসিস্টের দোসররা আবারও বাংলাদেশে যে কোনোভাবে খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। শহীদ জিয়াউর হক খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। কিছু জেলা বিএনপির মেম্বার ইউনিটের বাইরে আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সদস্য জনাব ফজলুর রহমান বাদল, জনাব মামুনুর রশিদ, জনাব কাজী খয়রাত হোসেন, জনাব সাজিদুর রহমান রানা, জনাব লিটন পারভেজ, জনাব মাসুদ জালাল রাহাত। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জনাব আমিনুল ইসলাম রাঙ্গা, সভাপতি পীরগাছা উপজেলা বিএনপি। আজকে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমাদের অহংকার, পীরগঞ্জের মাটিও মানুষের নেতা, রংপুর জেলা বিএনপির অহংকার জনাব সাইফুল ইসলাম আজকে পরিচালনা করছেন ছাত্র এবং যুব নেতা, যিনি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 11টি ইউনিটের মধ্যে আজকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে রূপদান দিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক আনিসুর রহমান লাকু। উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই সহ জেলা নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক এবং
11টি ইউনিট হতে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের এই জনসভা কিসের জন্য? এই জনসভা সারা বাংলাদেশে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, আজকে বর্তমান সরকার তাল বাহানা করছে। আজকে বর্তমান সরকার আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, একটি ভোটারের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে শুধু অপেক্ষার দিন গুনছে কখন নির্বাচন হবে। সেই নির্বাচনের সময় যখন তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবে, তখন দেখবে সারা বাংলাদেশের মানুষ আজকে কি অবস্থা সৃষ্টি হয়। সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এই জনসভার মধ্য দিয়ে যত তাড়াতাড়ি একটি সরকার, এই বর্তমান সরকার একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ পৌর শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আজিজুল হক। ভাই 2 মিনিট। আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক জনসভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি রংপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব সাইফুল হক, আজকের এই জনসভার প্রধান অতিথি 80-র দশকের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা আমাদের সবার পরিচিত জনাব আবুল খায়ের ভূঁইয়া, আজকের এই জনসভার প্রধান বক্তা আমাদের উত্তরাঞ্চলের অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব আব্দুল খালেক, মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির অন্যতম নেতৃবৃন্দ, আজকের এই সভার সঞ্চালক সবল জননেতা জনাব আনিসুজ্জামান লাকু, সমবেত রংপুর জেলার 11টা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সর্বস্তরের জনতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইরা, আমাদের বহু স্মৃতি বিজড়িত বিচিত্র অভিজ্ঞতার চারণ ভূমি, লড়াই সংগ্রাম আন্দোলনের আত্মহত্যভাবে এই পাবলিক লাইব্রেরি মাঠ আজকে আসতে আমাদের সময় লাগলো 17টি বছর। কিছুদিন আগে আপনারা দেখেছেন মিছিল করার অনুমতি করিয়েছিলাম, যেতে হয়েছিল ওই তাজহাট, জনসভা করতে হলে যেতে হয়েছিল আমাদের ওই বুড়ির হাট। আজকে আমরা এখানে জনসভা করছে, সেই সাথে যাদের আত্মোৎসর্গের মধ্য দিয়ে আজকের এই জনসভা, সেই শহীদ আবু সাইদ মুগ্ধ বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। তার আগে শুধু বলতে চাই, আগামী 26 কি 27 তারিখে বাংলাদেশের মসনদে স্থায়ীভাবে থেকে থাকার জন্য যারা রাজনৈতিক দল গঠন করতে চান, আসুন আজকে আমাদের এই পাবলিক লাইব্রেরি মাঠের জনসভার স্পিড দেখে যান। বাংলাদেশের মানুষ আমরা কোনোদিন আর অবৈধভাবে ক্ষমতায় থাকার কাউকে দেখতে চাই না। সেই হেতু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে সকল কর্মসূচির আহ্বান করা হবে, প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই যে ফিরোজ বসে আছে, ওই ফিরোজের নামটা বলো। আর মোতাহার হোসেন নিশ্চয়
আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মোতালেব ইসলাম নিক্সন, জনাব ফিরোজ আহমেদ এবং জনাব আনোয়ার হোসেন শাহাদত, উপজাতির কৃষক দলের সদস্য সচিব জনাব দিলমিরাজুল দুলু। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পীরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল আজাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রংপুর রংপুর বিভাগীয় মহিলা দলের সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখা আয়োজনে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি রংপুর জেলার জনপ্রিয় নেতা সাবেক ছাত্র নেতা জনাব সাইফুল ইসলাম আজকের এই জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভুইয়া ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের ভাই ও বোনেরা। সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, সকলকে বলতে চাই আগামী দিনে আমরা যে সব দিনগুলি আসছে আমরা ইনশাল্লাহ সবকিছু ভালোর জন্য চাই। তার কারণ আমরা দেখেছি ইতিপূর্বে 14 সাল 18 সাল 24 সালে কোনো ভোট হয়নি। আমরা বিএনপি কখনো ভোটের জন্য আমরা সবসময় আন্দোলন করেছি। আমরা বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। আমরা চাই ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। আজকের এই দুর্বলের উত্তরবর্তী এই সবকিছুর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে জনগণ তাকিয়ে আছে। জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট দিতে চায়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই দাবির জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন করে আসছে। বর্তমান সরকারকে বলতে চাই সংস্কারের নামে কালক্ষেপ না করে অবিলম্বে আপনারা ভোট দিন এবং মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমি সব মহিলা দলের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। রংপুর জেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক জনাব শরীফ জিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের সভামঞ্চের দিকে এসেছে। আমরা করতালি তাদেরকে বরণ করে নেই। নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখবেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব ওয়াহিদুজ্জামান মামুন। ভাই তাড়াতাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত বিএনপির ডাকে আজকে রংপুর জেলা বিএনপির এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব আবুল খায়ের ভুইয়া, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জনাব আব্দুল খালেক সহ মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর জেলা শাখার সকল স্তরের নেতৃবৃন্দ, সকল আন্দোলনের নেতৃবৃন্দ এবং সমবেত ভাই সব আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এখানে সবাই একটা বক্তব্য শুনেছেন, দাবি একটাই
যে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাতে ক্ষমতা দিয়ে দয়া করে সরে যান। সরকারের প্রতি একটাই মেসেজ, আমরা এতদিন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাধ্য করবেন না যাতে রাজপথে সেইভাবে অবস্থান নিয়ে নির্বাচনের দাবি আদায় করতে হয়। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করি। খোদা হাফেজ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। আজকে রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং নির্বাচনের দ্রুত ভোট না ঘোষণার দাবিতে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া, আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবুল খায়ের ভূঁইয়া এবং আজকের সঞ্চালক রংপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব মনজির রহমান লাকু, যিনি 24টি ঘন্টার মধ্যে 18টি ঘন্টায় মানুষের দলের জন্য শ্রম দেন। ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমি শুধু 3টি কথা বলে শেষ করব। প্রথম কথা একটি হচ্ছে যে এই যে বর্তমান সরকারের নাগ এবং নাগিনীরা তারা গর্তে লুকিয়ে রয়েছে, এরা বিশ্বাস হয়েছে যে কোনো মুহূর্তে প্রবল মারতে পারে। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, গর্ত থেকে বের হওয়ার আগেই যেন তাদেরকে আমরা কুমুখাত করে দিতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে তারেক রহমান খালেদা রহমানের বিকল্প বাংলাদেশে আর কেউ নাই। কাজেই তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশে যদি কেউ অন্য কিছু চিন্তা করে তাহলে তারা মূর্খের রক্তে বাস করে। 3 নম্বর কথা বলবো, আওয়ামী লীগ ও ভারতকে বলবো, হিন্দুদেরকে নিয়ে অনেক খেলা খেলেছেন, দয়া করে আর খেলা খেলবেন না। 17 বছর ক্ষমতায় ছিলেন, অনেক মন্দির মঠ ধ্বংস হয়েছে, হিন্দু বেরানা ইজ্জত দিয়েছে। আপনার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ করেছে, একটার বিচার আমরা পাই নাই। বর্তমানে আমরা হিন্দুরা শান্তিতে আছে, আর দিল্লিতে বসে আপনারা কলকারি ডাকছেন, আপনারা হিন্দুরা শান্তিতে নাই। হিন্দুরা থেকে বাইরে বেরোতে পারি না, শাখা শুনতে করতে পারি না, এই মিথ্যা প্রচারণা বন্ধ করেন, হিন্দুদের নিয়ে খেলবেন না। পরিশেষে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রস্তুত থাকার জন্য সমস্ত ভেদাভেদগুলোকে বিএনপিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে আমি পদমঞ্চ উপজেলা বিএনপি এবং ক্ষমতার পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন আলহাজ ইমাদুল্লাহ ভরসা, সদস্য রংপুর জেলা বিএনপি, সভাপতি কাউনিয়া উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর জেলা আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের রংপুর জেলার সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই জনসভার প্রধান অতিথি জনাব আবুল খায়ের ভূঁইয়া, সদস্য চেয়ারপারসন উপদেষ্টা, উপস্থিত আছেন আমাদের রংপুর বিভাগের সহ সম্পাদক ছাত্র জনাব খালেক ভাই, উপস্থিত আছেন আমাদের রংপুর জেলার সম্মানিত সদস্য সচিব আনিস ইসলাম লাকু ভাই। প্রিয় ভাইরা আমার, আজকের জনসভার বক্তব্য একটাই। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার গত 5ই আগস্টে ক্ষমতা নিয়েছে, নিয়ে নানান টালবাহানা শুরু করছে আমাদের সাথে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বিএনপি যারা করি 17 বছর কিন্তু আন্দোলন করছি, আমাদেরকে আর বিরক্ত করবেন না, আমাদেরকে আর জেতাইন না, আমাদেরকে হাইকোর্ট দেখাইন না।
যথা সময়ে নির্বাচন দেবেন, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে, আপনারা আমাদের বিএনপিকে ক্ষমতা দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইউনিট তো শেষ বোধহয়। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সাইদুর রহমান জোসনা। 2 মিনিট। বারে বানা ছবি নিয়ে ওই দে বয় দাও। আমি নাইলেই হবে। ক্যামেরা ধরতেছি, পারভেজ ক্যামেরা ধরতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের অধিকার পাওয়ার জন্য আজকে জেলা বিএনপির আহ্বানে সভার সভাপতি, সমাজী সভাপতি জনাব সাইফুল ইসলাম, এই সমাবেশের আমাদের মধ্যমণি আমাদের আবুল খায়ের শ্রদ্ধেয় ভাই, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সকল অঙ্গ সংগঠনের ভাই বোনেরা, বিভিন্ন উপজেলা থেকে আগত আমার জিয়া সৈনিক এবং আমার সহকর্মী ভাইরা, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সমাবেশটা হয়েছে শুধু সাধারণ মানুষজন কথা বলতে পারে, ভোটাধিকারের কথা বলতে চাইতে পারে, পাইতে পারে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আমি বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস 6 মাস হয়ে গেল, আপনাদের ব্যর্থতা, আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি। বিএনপি হচ্ছে একটা জনসাধারণ জনগণের দল, উন্নয়নের দল এবং সত্য ন্যায়ের দল। এই দলের প্রতিষ্ঠাতা ছিল এবং অনেক সত্যবাদী এবং মানব কঠিন মানুষ ব্যক্তিত্ব। তাই বলবো, আপনারা ব্যর্থ, আর কত আরাম আর সুখ চাবেন? আপনারা একটাও জনগণের সুবিধা দিতে পারেন নাই। আজকে চালের দাম, আজকে সয়াবিন তেল আউট অফ মার্কেট বলে আমরা কিনতে পারি না, কিনলে অনেক দাম দিয়ে কিনতে হয়। তাই বলছি, মানুষ কথা বলতে পারে না এখনো, ভোটাধিকার ফিরে যাওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ। আপনারা অতি তাড়াতাড়ি অনেক সুখ পেয়েছেন ভাই, আজকে ছাত্রদের বলেন আর হাসিনা, খুনি হাসিনার নাতিদের আন্দোলনের মুখে আপনারা যে স্বাধীনতা বা দেশ স্বাধীন করেছে, যা আরাম পেয়েছেন, এই আরাম আর ভোগ করতে চায় না। এখন বাংলাদেশের জনগণের ভোটাধিকার, তাদের দুঃখ কষ্ট বেদনা বলার জন্য যে নির্বাচন আগামী দিনে হবে, এই নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিজয়ী ইনশাআল্লাহ হবে। এবং 16 বছর আমরা নির্যাতনের শিকার হয়ে বুকে এক একজনের ঢাল তারওয়ার বেঁধেও আমরা মোকাবেলা করে টিকে আছি। অতএব আগামী দিনে বিএনপি আসবে আমাদেরকে, আর যারা ষড়যন্ত্র করছেন জুজুমুড়ির ভয় এই বিএনপি দল করে না কখনো। আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা আবার বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমার খালেদা জিয়া জিন্দাবাদ, ওনার সুস্থতা কামনা করছি। আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তার আগমনের জন্য আমরা অপেক্ষায় আছি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান বক্তা জনাব আব্দুল খালেক।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছাত্র দলের সোনালী ফসল, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা আবুল খায়ের ভূঁইয়া, আমাদের মাঝে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি শাহিদুর রহমান জোসনা, সাবেক ছাত্র নেতা এবং সাবেক যুব নেতা, বিএনপির রংপুর জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ জেলা বিএনপির সুযোগ্য নেতৃবৃন্দ, গঙ্গাছড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ উপজেলা পৌরসভা, রংপুর সদর, পীরগাছা উপজেলা, কাউনিয়া উপজেলা, হারাগাছ পৌরসভা, মিঠাপুকুর উপজেলা, পীরগঞ্জ উপজেলার থেকে আগত সম্মানিত ভাইয়েরা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, জাসার সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই রংপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যে সহনশীল রাখার জন্য আন্দোলন করেছিলাম না? আমরা একটি ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য, নির্দলীয় সরকারের নিরপেক্ষতা সরকারের জন্য আন্দোলন করেছিলাম রংপুর থেকে। আপনারা আন্দোলন করেছিলেন, রাস্তায় আমাদেরকে পিটানো হতো, জেলে দেওয়া হতো, মামলা দেওয়া হতো। জেল জুলুম মামলাকে উপেক্ষা করে এই রংপুরের সন্তানেরা সেদিন জীবন দিয়েছে আবু সাইদ সহ শত শহীদের রক্তের বিনিময়ে। 17 বছর জীবনের রক্তের বিনিময়ে এদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে চিরতর জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশের ফ্যাসিস্ট নাই, এখন দ্রব্যমূল্যের বাড়ানো হচ্ছে। ফ্যাসিস্টের সেই আওয়ামী লীগ প্রেতাত্মারা কোথায় বসে আছে? ব্যবসায়ী হিসাবে প্রশাসনে আমরা ইউনূস সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নিত্য প্রয়োজনীয় দেশের দাম বাড়াচ্ছে, প্রশাসনে বিশৃঙ্খলা করছে, তাদেরকে চিহ্নিত করবেন। তারা আওয়ামী লীগের প্রেতাত্ম। আওয়ামী লীগের সময় 15 বছর তারা এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য সাহায্য করেছে। আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সহযোদ্ধা ছিল, আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদেরও বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হবে না, তাদেরও রংপুরের কোনো জায়গা হবে না। কে রংপুরবাসী প্রস্তুত আছেন? আমরা আন্দোলন করেছি। আন্দোলনের জন্য আমাদেরকে আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছিল, বাকশালের এক দফা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 9 বছর একটি স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাতে বেগম খালেদা জিয়া 91-তে গণতন্ত্র দিয়েছিল। বিএনপি এদেশে
গণতন্ত্র দিয়েছে, বিএনপি এদেশে মানুষের ভোটার অধিকার দিয়েছে, বিএনপি এদেশে মানুষের বাধার অধিকার দিয়েছে, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পেরেছে, আইন শৃঙ্খলা ঠিক ছিল। তাই তো মানুষ বলে বারবার দরকার বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার, আগামী দিনে দরকার তারেক রহমানের সরকার। এদেশ জিয়ার দেশ, এদেশ খালেদা জিয়ার দেশ, এদেশ তারেক রহমানের দেশ। আমরা দেখাতে চাই এই রংপুরে অবহেলিত 9 বছর স্বৈর শাসক ছিল, রংপুরে উন্নয়ন হয় নাই। পরবর্তীতে মানুষকে বলে কাঁধে কেটে বারবার এই দেশ থেকে, এখান থেকে সংসদ সদস্য হয়েছেন, মানুষের জন্য কিচ্ছু করে নাই। যা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আগামী দিনে রংপুরের জন্য যা করবে দেশ নায়ক তারেক রহমানে করবে। এই জন্যেই আমাদের আজকে রংপুর উজ্জীবিত হয়েছে, রংপুর আজকে উজ্জীবিত হয়েছে। আপনাদের কয়েকদিন আগে তিস্তার আন্দোলন হয়েছে, আমাদের দেশ তারেক রহমান বলেছে বিএনপি ক্ষমতায় গেলে রংপুরের এই 5টি জেলাকে উন্নয়ন করার জন্য তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এটাও বিএনপির জন্য বিজয়। তাই আগামী দিনে এই রংপুরের 6টি আসন আমাদেরকে শপথ দিতে হবে, দল মত নির্বিশেষে একত্রিত হয়ে কাজ করতে হবে, রংপুরকে বানাতে হবে, ধানের শীষের ঘাঁটি বানাতে হবে। এই জন্য আপনারা কাজ করবেন। আগামী নির্বাচন দেওয়ার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি সকল কিছুর ঊর্ধ্বে উঠে প্রশাসনকে ঠিক করে আপনি নির্বাচন দেবেন। এই নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে। বিএনপি মনে করে যতবারে সঠিক ভোট হয়েছে, বিএনপি ক্ষমতায় গেছে, সঠিক নির্বাচন হলে আগামী দিনেও বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। সেই আশা প্রত্যাশা করে সকলকে আগামী সংগ্রামে উপস্থিত হওয়ার জন্য, সকলকে আগামী ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র সরকার আসার জন্য তৎপর থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশে একটি দফার আলোকে যে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমাদের ভারপ্রাপ্ত জেলা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রংপুর জেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদের সকলে মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে অথবা বসে থেকে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রংপুরবাসী, কেমন আছেন? জোরে বলতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক এই পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার আয়োজনে আজকের এই সমাবেশে আমাদের প্রধান অতিথি হিসেবে অলঙ্কিত করেছেন রাজপথের সাহসী সন্তান, ঢাকা মহানগরের সাবেক ছাত্র দলের বিপ্লবী লড়াকু ছাত্র নেতা আবুল খায়ের ভূঁইয়া, যিনি ইতিপূর্বে ছাত্র আন্দোলনে এই পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর বিভাগীয়, রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যিনি আজকের এই প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া। প্রিয় উপস্থিতি, আমাদের এই সমাবেশে আরো উপস্থিত আছেন
সহ সাংগঠনিক সম্পাদক আবুল খালেক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, রাজপথের সাহসী সন্তান, আগামী দিনে রংপুর বিনির্মাণের যিনি কান্ডারি জনাব আনিসুর রহমান লাখো। আরো উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, শীর্ষাধাবক দলের নেতৃবৃন্দ, তাঁতি দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, ওলেমা দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ মৎস্যজীবী তাঁতি দল সহ আরো পেশাজীবী দল যারা আছেন, আমার সামনে সাংবাদিক, প্রিয় সাংবাদিক ভাইরা, দূর দূরান্ত থেকে, রংপুরের প্রতিটি ইউনিট থেকে আমার প্রিয় বীর যোদ্ধা, দীর্ঘ 17 বছর যারা রাজপথে থেকে আমাদের পাশে থেকে রংপুরের রাজপথ এবং আপনাদের থানা, উপজেলা এবং পৌর এলাকার রাজপথ দখলে রেখে ফেসিবাদের বিরুদ্ধে রংপুরের রাজপথ উত্তাল রেখেছেন, সেই বীর যোদ্ধারা আজকের এই পাবলিক লাইব্রেরি উপস্থিত থেকে এই জুলাই বিপ্লবের অগ্রনায়ক, এই জুলাই বিপ্লব রংপুর থেকে সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লবের যিনি প্রথম শহীদ হয়েছিল, পীরগঞ্জের সন্তান আবু সাইদ, এই জুলাই বিপ্লবের মহান নেতৃত্ব যিনি দিয়েছিলেন, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে সব 16 কোটি মানুষকে সংগঠিত করে ঐতিহাসিক বিপ্লব সংগঠিত করেছেন, তার নায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমান। প্রিয় উপস্থিতি, আমরা চেয়ারপারসনের উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই, একটা মেসেজ দিতে চাই। আমরা রংপুর বাড়ি প্রস্তুত, প্রস্তুত, হাত তুলে দেখলেন, রংপুর প্রস্তুত। আগামী নির্বাচন 6টি আসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতে আপনারা প্রস্তুত, প্রস্তুত, জোরে বলতে হবে প্রস্তুত। মেসেজ ক্লিয়ার। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং সর্বোপরি মানুষের মধ্যে যে প্রাপ্তি, জুলাই বিপ্লবের পরে মানুষের প্রাপ্তি, একটাই প্রাপ্তি, ভোট। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করেছি না, ওয়ার্ড কমিটি গঠন করেছি না, ইউনিয়ন কমিটি গঠন করেছি না, থানা কাউন্সিল হয়েছে কিনা? কি বলে ভাই এত বক্তব্য দেন না, ভোটটা কোন দিন নিয়ে এসো, ভোটটা কোন দিন নিয়ে এসো, কি ঠিক কিনা? ভোট চাই, ভোট চাই, ভোট চাই, ভোট চাই। অবিলম্বে অবিলম্বে দিতে হবে। 16 কোটি মানুষ প্রিয় নেতা তারেক রহমানের জন্য অপেক্ষা আছে। বাংলাদেশের মাটিতে যেদিন প্রিয় নেতা পা দিবে, বাংলাদেশের মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি বলিতে হবে। প্রিয় উপস্থিতি, রংপুরের মানুষ অবহেলিত। আমাদের প্রতিবারে বহিরাগত ভাড়াটিয়ে নেতারা আসে, আমাদের ভোট নিয়ে গিয়ে যমুনার পরে আমাদেরকে ভুলে যায়। আমরা ওই কালো পর্দা ছিঁড়ে ফেলতে চাই। নেতা হবে আমাদের এই সন্তান, আমাদের ছেলে নেতা হবে। আর কোন বহিরাগত নেতৃত্ব রংপুরবাসী মানবেন, মানবেন, মানবেন? হাত তুলে দেখান নেতাকে। প্রিয় নেতা, মেসেজ ক্লিয়ার। তারেক রহমান বলেছে যে নেতা গ্রেফতার হয়েছে শেষ সদস্য, সে ওই দায়িত্ব নেবে। রংপুরের মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বিপ্লব সংগঠিত হয়েছে, 25 বছর বৈষম্য হয়েছে, উন্নয়ন থেকে রংপুর পিছিয়ে আছে। ঢাকার বুকে গিয়ে আমাদের হিস্সা আদায় করার এক ঝাঁক তরুণ উদ্যোক্তা আগামী দিনে নেতৃত্ব দিবে, রংপুরের মানুষের মুখে হাসি ফোটাবে। আমাদের চাকরি বাকরি কর্মসংস্থান খুলে নিয়ে আসবো, এই পাহাড় ছেড়ে নিয়ে আসবো রংপুরের এই মাটিতে। আমরা কোনো আপোষ করবো না। উন্নয়নের জন্য রংপুরের আধুনিক রংপুর রূপায়ণের কোনো আপোষ চলবে না, চলবে না, চলবে না। আমরা এগিয়ে যাব। বাংলাদেশ জাতীয় দলের সকল নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে
আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে দিয়েছে এই পাবলিক লাইব্রেরির মাটি রংপুরের প্রাণ কেন্দ্র ভরিয়ে দিয়েছেন। আর কোন ফেসিবাদ, আর কোন খুনি, আর কোন সুযোগ সন্ধানীরা রংপুরে আর হানা দিতে পারবে না। আমরা তার পর্দা ছেড়ে ফেলবো। এই প্রত্যাশা রেখে আপনাদের এই সকল উপস্থিতি, সরব উপস্থিতি, প্রিয় নেতা, প্রিয় তারেক রহমান দেখছে, দেখবে, আমাদেরকে দেখভাল করবে, এটাই প্রত্যাশা রেখে আপনার উপস্থিতি আমাদের সকল নেতৃবৃন্দ আজকে আমরা কষ্ট করে এই সমাবেশকে সফল করার জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা সুস্বাস্থ্য, প্রিয় নেতা তারেক রহমানের অধীন আগ্রহে বসে থাকবো। আপনি যেদিন আসবেন রংপুরে উত্তাল হবে, উত্তাল। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাধু বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ছাত্র দলের সাবেক সোনালী ফসল, সাবেক সাংসদ, সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। খায়ের ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ভাই সারো। বিশাল সমাবেশে দীর্ঘদিন যারা এই রংপুরের জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে হাঁটি হাঁটি পা করে আজ একটি সার্থক এবং সর্বপর্যায়ে রংপুরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি হিসাবে, যাদের রক্ত, শ্রম, জেল জরিমানা, যাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অঞ্চলের মাটি আজকে বিএনপির ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে, সে আমার সাথে 80 এবং 90 দশকে যারা ছাত্র রাজনীতি করেছে, আমার প্রাণ আজকে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠিত। কারণ আমি আমার সেই সহযোদ্ধাদেরকে আজকের এই রংপুর জেলার সব আহ্বায়ক এবং সভাপতি হিসাবে দুইজনকে দুই পাশে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বন্ধুরা আমার, আমরা একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নেতৃত্ব গড়ে উঠেছে। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হয়েছেন, পরবর্তী পর্যায়ে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন, পরবর্তী পর্যায়ে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ম্যাডাম জেল কারাবরণ, জেলে পাঠানোর পর বর্তমানে উনি দলের অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে তারেক রহমান উপমহাদেশে কারোর সাথে তুলনা হয় না। তারেক রহমান হচ্ছে ওই ব্যক্তি, পৃথিবীতে দ্বিতীয় কোন এই ধরনের ব্যক্তি জন্ম হয় নাই, যার পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং রণাঙ্গনের ময়দানে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে একটি মানচিত্র দেওয়ার ক্ষেত্রে তার অবদান সর্ববেশী। আন্তর্জাতিকভাবে স্বীকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের তৎকালীন সময়ে আওয়ামী লীগের কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই। 2024 সালে যেমনি ভাবে হাসিনা ভারতে পালিয়েছে, 1971 সালে 25 মার্চ মরহুম শেখ মুজিবুর রহমানের দেশের 7.5 কোটি মানুষকে রেখে উনি পালিয়েছেন। বড় বড় কথা আওয়ামী লীগের কোন নেতা সেদিন স্বাধীনতার ঘোষণা দেয় নাই, স্বাধীনতার জন্য ন্যূনতম কোন দায়িত্ব পালন করে নাই।
মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। উনি এই দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে বিএনপির প্রথম অর্জন। দ্বিতীয় অর্জন হচ্ছে নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ থেকে আজকের এই 2 লড়াকু সৈনিক যাদেরকে দেখছেন, এই রংপুরের তৎকালীন সময় তারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিয়ে সেই দিন আমরা বাংলার মাটিতে বেগম খালেদা জিয়াকে 1991 সালের নির্বাচনে প্রথম নারী প্রধানমন্ত্রী বানানো হয় এই এশিয়া মহাদেশের মধ্যে। কারো দয়া দাক্ষিণ্য না, বেগম খালেদা জিয়া এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। জিয়া রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করেছেন, আর বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। এটা হচ্ছে বিএনপি রাজনীতি। সর্বশেষ সেটা হচ্ছে বিএনপি পরিবারের অর্জন। তিনি বাংলাদেশের 9 বছর স্বৈরশাসনের ক্ষমতা থাকাকালীন সময় বারবার নির্যাতনের শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। আর 1946 সালে হাসিনা জাতীয় বেঈমান হিসেবে পরিণত হয়ে সেদিন এরশাদের সাদা দাবি নির্বাচন করেছেন। কিন্তু সেই দিনে বেগম খালেদা জিয়া এই শত্রু নেতাদেরকে নিয়ে আমরা সারা বাংলাদেশে খালেদা জিয়াকে নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমরা কারাবরণ করেছি, গুলিবিদ্ধ হয়েছি। আর ফখরুদ্দিন মঈনুদ্দিন ষড়যন্ত্র চক্রান্ত করে 2007 সালে জরুরি অবস্থা জারির মধ্যে বিএনপিকে ক্ষমতার দূরে সরে রাখার জন্য একটি সামরিক অভ্যুত্থানের নামে একটি জরুরি অবস্থা দিয়ে শেখ হাসিনাকে চক্রান্ত ষড়যন্ত্র করে ক্ষমতায় আনে। সেই ক্ষমতায় এনে বিএনপিকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা করা হয়। আজকে আমার নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ে আজকে অত্যন্ত কাছাকাছি গিয়েছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে, সেই তারেক রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য তার উপর পৈশাচিক নির্যাতন করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, তিনি বেঁচে আছেন। আজ যারা বড় বড় কথা বলে জুলাই আগস্টে হাসিনার পতন হয় নাই, এটা দীর্ঘদিনের আন্দোলনের একটি ধারাবাহিকতার শেষ প্রান্ত গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এদেশের আপামর জনসাধারণ বিএনপি সম্পৃক্ত হয়ে সে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে তারেক রহমানের নেতৃত্বে এদেশে হাসিনার পতন হয়েছে, যেটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল দ্বারা স্বীকৃত। এখন হয়তো 2-4 জন তার বিরোধিতা করেন তাদের স্বার্থের জন্য। কোন লাভ হবে? এদেশের নেতাকে, এদেশের নেতা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমান এদেশে বীরের বেশে ফিরে আসবে ইনশাল্লাহ অচিরে, সেটা খুব বেশি দেরি নয়। আজ তারেক রহমান বাংলাদেশকে আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এদেশের সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সুখী, সমৃদ্ধশালী এবং একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই এবং বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এই 31 দফার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য। সেই কর্মসূচি নিয়ে আমাদের প্রত্যেকটি হাটে, বাজারে, ঘাটে, প্রত্যেকটি এলাকায় আমাদের এটার ব্যাখ্যা দিতে হবে, এটার সম্পর্কে যুক্তি দাঁড়াইতে করা হবে। বিশেষ করে আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ভাইদের প্রতি আমি সর্বত অনুরোধ করছি, তোমাদের আরেকটু কষ্ট করতে হবে। 31 দফা যাতে করে আমরা বাংলার ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারি এবং দেশের জনগণকে 31 দফা সম্পর্কে সচেতন করতে পারি। সেমিনার, সিম্পোজিয়াম, সকল কর্মকাণ্ডের মধ্যে 31 দফা আমাদের বাংলাদেশের মানুষের একটি স্লোগানে যাতে করে পরিণত হয়, সেটার সম্পর্কে আমাদের কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার,
আমাদের এদেশে যত অর্জন সকল অর্জনই জিয়া পরিবারের মাধ্যমে অর্জিত হয়েছে। আমাদের নেতা আপনাদের এই অঞ্চলের যে দাবি, প্রাণের দাবি, উনি বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারকে বলেছেন আমাদের এই অঞ্চলে প্রাণের দাবি তিস্তা পানির হিস্সার জন্য ভারত যদি নিয়মতান্ত্রিক ভাবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদের হিস্সা যদি আমাদের হিস্সা বুঝিয়ে না দেয়, তাহলে এটা বাংলাদেশের নিজস্ব একটা ব্যাপার আছে, আন্তর্জাতিক নদী আইন আছে, জাতিসংঘ কর্তৃক সেটা বাস্তবায়িত করার জন্য জাতিসংঘে এই প্রস্তাব উঠানোর জন্য উনি দাবি করেছেন। আমরা এই সভা থেকে আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, অবিলম্বে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সার দাবিতে এই বর্তমান সরকারকে আমরা বলবো এটার দাবি নিয়ে জাতিসংঘ উত্থাপিত করুন। আমরা যাতে করে আমাদের এই এলাকার মানুষ যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্সা, আমরা পানির অধিকার চাই। দীর্ঘ 18 বছর 17.5 বছর হাসিনা ভারতের দাবদারি করেছে। বাংলাদেশ থেকে যা যা দেওয়ার হাসিনার মুখেও হাসিনা নিজে বলেছে আমি যা দিয়েছি ভারত কখনো ভুলান না, কিন্তু ভারত ভুলি বসিয়েছে। ভারত তো আমাদের পানি দেয় নাই, ভারত তো আমাদের ফারাক্কার সমস্যার সমাধান করে নাই, ভারত তো তিস্তার সমস্যার সমাধান করে নাই। হাসিনা আজকে বাংলাদেশকে এই দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, দুর্নীতিবাজ যারা এই বাংলাদেশের জনগণের রক্ত আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সে সমস্ত টাকা আনার ব্যবস্থা করুন। আর যারা বাংলাদেশে এই রংপুরে যারা অবৈধভাবে টাকা কামিয়েছেন, তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। দেশের মানুষের উন্নয়নের মধ্যে এই সমস্ত টাকা সম্পৃক্ত করতে হবে। এই সমস্ত টাকা হচ্ছে জনগণের, লুটপাট করে এক একজন হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন। কোন টাকা যাতে করে ছাড় না দেওয়া হয়, কারণ 4-5 মাস 2 বছর জেল খাটলে যদি তার সবকিছু সাদা হয়ে যায়, এটা কিন্তু আমরা মানতে রাজি আছেন? টাকা, ঘর বাড়ি, জমি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করে এগুলা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ভবিষ্যতে দেশে কোনো যাতে করে এ ধরনের দুর্নীতিবাদ, চোর আর সৃষ্টি না হয় সেদিকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নজর রাখতে হবে। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, পৃথিবীর কোন দেশে তাদের 1 টাকা খুঁজে পাওয়া যায় নাই। আমরা সেই নেতাদের কর্মী অনুসারী, আমরা নিজেদেরকে গর্ববোধ মনে করি। বেগম খালেদা জিয়া বলেছে বিদেশে আমার কোনো প্রভু নাই, আমি হচ্ছে দেশের জনগণের নেতৃত্ব দানকারী কর্মী। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করে দেখেছেন, আজ বাংলাদেশে এই দীর্ঘ 17.5 বছর যারা লুটপাট করেছে, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে তো ছিল না আয়নাগর সৃষ্টি করে এদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, রাজনৈতিক কর্মী এবং যারা প্রতিবাদী সকলকে গ্রেপ্তার করে আয়নাগরে নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নির্মমভাবে সেখানে তাদেরকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। এটা বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে এই ধরনের ঘটনা ঘটে নাই। আওয়ামী লীগ এবং হাসিনার নির্দেশে আমার সাথে রাজনীতি করেছে, আমাদের সাথে রাজনীতি করেছে জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক, আমার সাথে এমপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর লাশ আজও আমরা খুঁজে পাই নাই। এদেশের সকল হত্যাকাণ্ডের দায় দায়িত্ব হাসিনাকে নিতে হবে, হাসিনার বিচার করতে হবে দেশে এনে। ভারতে গিয়ে আশ্রয় নয়, ভারত আন্তর্জাতিক আইন মানে চলবে না, আমরা সেটা মনে করি। ইন্টারপোলের মাধ্যমে হাসিনা যে অপরাধ করেছে, হাসিনার যদি 5000 বছর জেল হয়, হাসিনার কিন্তু কোন রকমের শাস্তি শেষ হবে না।
1000 বছর যদি তার যদি ফাঁসি দেওয়া হয় তারপরে শেষ হবে না। হাসিনা যা যা অপরাধ করেছে, এদেশের মানুষের অর্থ আত্মসাৎ করেছে, মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, আইনাগর সৃষ্টি করেছে, বাংলাদেশের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করা ছাড়া হাসিনার আর কোনো কিছু বাকি রাখে নাই। হাসিনা কেবল শুধু বাংলাদেশের পতাকাটা বিক্রি করতে পারে নাই, আর কিন্তু সব কাজ করছে, কোনোটা বাকি রাখে নাই। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা তারেক রহমানের, শহীদ রাষ্ট্র জিয়া রহমানের, শহীদ বেগম খালেদা জিয়ার সৈনিক। আমরা এই দেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছে জিয়া রহমান, আমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনার প্রস্তুত আছেন? এখন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সমর্থন করি। তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘকালের জন্য না, এটা অনন্তকালের জন্য না, এটার একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। ওনারা সংস্কার করুন, সংস্কার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপাতত যেই কাজ করলে দ্রুত সময়ে নির্বাচন করা সম্ভব আবার সুস্থ, সেই কাজটি শেষ করেন। ডাইনে বায়ে এদিক সেদিক টালবানা করে সমক্ষেপণ কোন অবস্থাতে দেশের জনগণ মেনে নেবে না। তাই আমরা দাবি করছি, আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কবে, কখন, কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের রোড ম্যাপ অবিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আজকের এই সমাবেশের একটি অন্যতম দাবি, আগামী সামনে পবিত্র রমজান মাস মুসলমানদের, সেই রমজান মাসের পূর্বে সকল দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করুন এবং যাতে করে এদেশের আপামর জনসাধারণ, সকল স্তরে জনসাধারণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্যের সকল অবস্থা যাতে করে তারা ক্রয় করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা, এটা তো হাসিনার একটা পকেটের লোক ছিল যারা এটার দায়িত্বে ছিলেন। এখন অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনীহা, দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আমরা এখন সুস্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এদেরকে দিয়ে কাজ আদায় না করতে পারেন, এদেরকে বিদায় করে দেন। এদের রাখি সরকারি ট্যাক্সের, আমাদের ট্যাক্সের টাকা এদেরকে দেওয়ার কোনো যুক্তি নাই যদি কাজ না করতে চায়। কিন্তু জনগণের যানমালের নিরাপত্তা দিতে হবে। জনগণ জানুয়ারি অনেক আশা ভরসা করে আন্দোলন সংগ্রাম দীর্ঘ 17.5 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছে, অনেকে পঙ্গুত্ব জীবন যাপন করছে, অনেকে চোখ হারিয়েছেন, নাক হারিয়েছেন, কান হারিয়েছেন, এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থা আছে। আপনাদের নিকট, এই তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে আশা, সেটা আপনারা পুরো ব্যর্থ হচ্ছেন। পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের করে জনগণের প্রতিনিধি হাতের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তাহলে আপনারাও বাঁচবেন, দেশের জনগণও বাঁচবে। এদেশের জনগণের আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা আপনারা সফলভাবে পালন করে আপনারা আপনাদের দায়িত্ব থেকে চলে যান। জনগণের প্রতিনিধি জনগণের দায়িত্ব নেবে, জনগণ জনগণের প্রতিনিধি নির্বাচন করবে, জনগণের সাথে তাদের সম্পর্ক, এটা হচ্ছে বাংলাদেশের। এই কারণে আপনাদেরকে আমরা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু দীর্ঘদিন আপনারা এখানে থেকে ক্ষমতা থেকে এখানে বিভিন্ন রকমের একবার এক একটা উচিলে একবার এক একটা ইস্যু তৈরি করে বাংলাদেশের খোলা পানিতে যাতে করে কোনো নতুন ষড়যন্ত্রের সৃষ্টি না হয়, আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে বিনা অপরাধে দীর্ঘদিন জেল খেটেছে। আমাদের নেতা তারেক রহমান বিনা কারণে বিনা অপরাধে তার উপরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। আমাদের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে তার নিজস্ব বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে।
বাংলাদেশের সর্বোচ্চ নির্যাতিত পরিবার হচ্ছে এই জিয়া পরিবার। আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী, আমরা এই আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, রক্ত দিয়েছি, বঙ্গবন্ধু দমন করেছি, জেল খেটেছি মাসের পর মাস, বছরের বছর। এইভাবে তামাশা দেখার জন্য নয়, প্রয়োজনে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের জন্য আমরা এখনো সমাবেশ করছি। কিন্তু সকল আন্দোলন সংগ্রাম এই বিএনপি দীর্ঘদিনের দল, এটা কিভাবে আদায় করতে আমরা সেটা ভালোভাবে জানি। আমরা সেদিকে যাব না। অবিলম্বে আপনারা তারিখ ঘোষণা করুন এবং এই দ্রব্যমূল্য সহ যে সমস্ত দ্রব্যের কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন। আর আওয়ামী লীগ তার কিছু দোষর আছে বাংলাদেশে, ইতিমধ্যে তারা চিহ্নিত হয়েছে। আমরা এই রংপুরে আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট, দলের প্রোডাক্ট আপনারা দেখছেন। এখন আর বাইরের থেকে লোক হায়ার করে বিএনপি এখানে আর আনবে না। এরা রাষ্ট্র পরিচালনা করার জন্য উপযুক্ত হয়ে উঠেছে। আমি ছাত্রদল করি, 3 বার সংসদ সদস্য হয়েছি। এদের যোগ্যতা অনেক আগে হয়েছে, আমার আগে এরা অনেক হয়েছে ইনশাআল্লাহ। আপনারা সকল নেতৃবৃন্দকে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে যাদেরকে কাছে পেয়েছেন, বিগত 17 বছরে তারা আপনাদের পাশে ছিল, তাদের সাথে আপনারা কাজ করবেন। তারেক রহমান আপনাদের সাথে আছে, এই দেশের জনগণ, আমার জনগণের সাধারণ আপনাদের কাছে আছে, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকবো। আমি রংপুরে বিভিন্ন সময়ে যদি জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব থাকাকালীন সময় বিএনপির সময়ে অনেক কর্মসূচি বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এসেছি। আশা করি আজকে এখানে তারুণ্যের যে উৎসব, তারুণ্যের যে আওয়াজ, তরুণ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, সম্মান, আবেগ আমি দেখেছি। আমি বাংলাদেশে কোনো জেলায় এই অবস্থার কখনো দেখি না। তাহলে এটাই হচ্ছে তারেক রহমানের আসল রাজনীতি। তার প্রতিচ্ছবি হচ্ছে এই যে আপনারা দেখেন, এটাই হচ্ছে আমাদের মূল রাজনীতি। তাই আপনাদের নিকট আমি অনুরোধ করছি, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এই দেশের জনগণের জন্য জিয়া রহমান শাহাদাত বরণ করেছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্বের কারণে দীর্ঘদিন কারাবরণ করেছেন। আমার নেতা তারেক রহমান দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থা আছে। আমাদের শত হাজার হাজার নেতা কর্মী তারা জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, শাহাদাত বরণ করেছে, অনেকে বঙ্গত্ব জীবনযাপন করেছে। আমরা এই দেশে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ জমরুল দেশনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হন এবং খালেদা জিয়া দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম। সম্মানিত রংপুর জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ,